পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ২৪। মেলায় আনমনে হাঁটছিল হেমন্ত, তখনই কোথা থেকে শুনতে পায় পরিচিত গলা। সামনে তাকাতেই দেখে ওর ক্লাসমেট বাতাসিকে। বাতাসি ওকে দেখে জিজ্ঞেস করে, হেমন্ত যে, আমি তো ভাবতেও পারছি না তুমিও এই মেলায় থাকবে। কষ্ট করে ভাবতে গেলে কেন? বাতাসের মতো বাতাসের মতোই ও এত টিটকারিমূলক কথা বোঝে না। তবে হ্যাঁ, আমাদের বাতাসি কিন্তু বাতাসের মতোই। একটু হাওয়া আসলেই বাতাসে আমাদের বাতাসই উড়ে যাবে, এতে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। ফু দিলেও এই মেয়ে উড়ে গিয়ে কই পড়বে তা কেউ খুঁজে পাবে কি না কে জানে। এক ধাক্কায় মক্কা চলে যাবার মতোই শরীর আমাদের বাতাসির। বাতাসি যেই না আবেগে আপ্লুত হয়ে হেমন্তের নিকট আসবে, অমনি একটা দমকা হয় বাতাসির শীর্ণ শরীরখানা উড়িয়ে গিয়ে ফেলে আর এক মাথায়। চোখের ওপর হাত দিয়ে একপাশে ফিরে হেমন্ত কিছু পল যেতেই আঙুলের ফাঁক দিয়ে পিটপিট করে তাকিয়ে দেখে বাতাসির অবস্থান। হেমন্তের এত হাসি আসছে, ও কি যে করবে তাও কোনো রকমে হাসি আটকে রেখেছে। এখন যদি হেমন্তের জায়গায় বসন্ত হতো তবে আজ হাসতে হাসতে শহীদ হয়ে যেত। মাটিতে গড়াগড়ি দিয়ে হাসতো। পার্বণ হলেও সেম কাজ করতো। পার্বণ তো আরও অ্যাডভান্স, ও কয়দিনে যে এই নিয়ে পচাতো তার কোনো হিসেব নেই। ঠাস! হেমন্তের ভাবনার মাঝে ভেসে আসে বাতাসি বেচারির দ্বিতীয়বারের মতো পড়ার আওয়াজ। ইস, মেয়েটা আসলে বাতাসি। বাতাসি নামটা সার্থক। যে রেখেছিল সে বুঝে শুনেই রেখেছে। কথাগুলো আওড়িয়ে হেমন্ত এগিয়ে যায় বাতাসির নিকট, যে দ্বিতীয়বারের মতো আছাড় খেয়ে মাটিতে পড়ে আছে। প্রথমবার বাতাসের ধাক্কায় পড়ে গিয়ে উঠে যেই না কয়েক পা এগিয়েছে, অমনি দ্বিতীয়বারের মতো বাতাসের ধাক্কায় সামনের মাটিতে মুখ থুবড়ে পড়ে। পড়ে গিয়ে বলে বাতাসি, কাঁদছে না, বরং ওর চুড়ি ভেঙে যাওয়ায় কাঁদছে ও। মানে বসন্ত হাসবে নাকি কাঁদবে সেটাই ওর বোধে কুলাচ্ছে না। অগত্যা হেমন্ত নিজে পছন্দ করে বাতাসিকে চুড়ি কিনে দেয়। আর কথায় আছে না, অভাগা যেদিকে যায় নদীর পানিও সেদিকে শুকায়, সেই কাহিনী ঘটে। বনচাপা এই দৃশ্যই দেখে ফেলে, কিন্তু এর আগের করুণ সেই ইতিহাস আর জানে না। মধ্যরাত এখন, 12 মাসি নীড়ের প্রত্যেকে ঘুমে কাতর। সারা বাড়ির মানুষ ক্লান্তি শেষে এখন তাদের নিদ্রা যাপন করছে। সবাই ঘুমিয়ে গেলেও ঘুম ভেঙে এখন আর ঘুম আসছে না পৌষের। বিছানায় এপাশ ওপাশ করছে, পাশেই উপুর হয়ে শুয়ে আছে পার্বণ। পৌষের গায়ে রাতে পরার জন্য আরামদায়ক মিনি ফ্রক, অনেকে এটাকে নিমাও বলে থাকে। আর পার্বণ সে গরমের জন্য টি শার্ট খুলে কই যে ফিক্কা মারছে তার কোনো হদিশ নেই। এখন ট্রাউজার লুজ করে পরে আর খালি গায়ে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগে পর্যন্ত ওর শরীরের অর্ধেক রাজত্ব চালিয়েছে পৌষের গায়ের ওপর। গরম লাগায় পৌষ ঠেলে সরিয়ে দিয়েছে। তবে পৌষ এটাও জানে কিছুক্ষণ পর মহাশয় ঠিকই হাতড়ে হাতড়ে পৌষকে জাপটে ধরবে। এসব নিয়ে পৌষের ভাবনা না, ওর প্রচণ্ড ক্রেভিং উঠেছে কিছু খাওয়ার, মিষ্টি কিছু। এত রাতে ও এখন মিষ্টি কিছু কই পাবে? পৌষও নিরুপায়, ওর খেতেই হবে। না আর সহ্য করা যাচ্ছে না। শেষে কনুই দিয়ে গুঁতা মারল পার্বণকে। একবার, দুইবার, তিনবারের মাথায় পার্বণ ঘুম ঘুম চোখে নিয়ে অল্প পিটপিট করে তাকালো। দেখলো বউ তার বসে আছে। পেট সহ কোমর জড়িয়ে বউকে নিজের কাছে আনলো পার্বণ, বাহু ডোরে আবদ্ধ করলো ওকে। গলায় মুখ গুজে পিঠসহ ভালো করে নিজের সাথে মিশিয়ে ধরল পৌষকে পার্বণ। মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধালো, ঘুমাও জান। পার্বণের ঘুম ঘুম গম্ভীর আর ডিপ পুরুষালী ভয়েস যে কারো হৃদয়ে নাড়িয়ে দিতে পারে, সাথে শরীরে এক অদ্ভুত শিহরণ। তবে পৌষ এখন সেসব অনুভূতি দূরে ঠেলে দিল। পার্বণের উন্মুক্ত বাহুতে কামড়ে ধরে পৌষ, যাতে এত শক্ত পিস্টন থেকে বাঁচতে পারে। তবে পার্বণ আরও নিজের সাথে চেপে ধরল ওকে। বিরক্ত হলো পৌষ, মনে মনে পার্বণকে ধুয়ে দিতেও পিছপা হটল না। এরই মাঝে পার্বণ আবারও বলে উঠল, এত কামড়াকামড়ি করছিস কেন? শান্তি হচ্ছে না? শান্তি নয়, বর্তমানে তোর এই যাতা সহ্য হচ্ছে না। স্যার, আমায়, আমার খিদে পেয়েছে। সারাদিন আমার মাথা কলিজা খেয়েও তোর পেট ভরেনি। এখন এই রাতের বেলা তোকে আমি কি দিব? প্রেগনেন্ট হওয়ার পর থেকে পৌষের ধৈর্য শক্তি কমে গেছে, কেমন যেন খিটখিট করে। এই যে এখন যেমন পার্বণের বুলি পৌষের একদম পছন্দ হচ্ছে না। ও খেকিয়ে উঠল পৌষের চিল্লানি শুনেই। লাফিয়ে ঘুম থেকে ওঠে পার্বণ। চোখ দুটো তড়িঘড়ি করে ডলে জিজ্ঞেস করে, কোথায় কে? আমরা কোথায়, তুমি কে? আগাম হুঁশিয়ারি বার্তানো ছাড়াই বিড়ালের মতো পার্বণের উপর ঝাঁপিয়ে পড়ল পৌষ। বেচারা সদ্য ঘুম ভেঙেছে, এরই মাঝে ব্যক্তিগত বিড়ালে ঝাঁপিয়ে পড়ায় অবাক হওয়ার সময়টাও পেল না। ওভাবে না মেরে সরাসরি বললেই তো হতো, তুই খাবি, তোর খিদে পেয়েছে।
ক্যাবিনেটের ওপর পা ঝুলিয়ে বসে আছে পৌষ। পার্বণী ওকে তুলে দিয়েছিল। পৌষ বসতে চাওয়ায় খুব সুন্দর একটা বক্সি স্মাইল উপহার দিল পার্বণের উদ্দেশ্যে পৌষ। তেতে উঠল পার্বণ, বলল, হ্যাঁ, এই হাসি দিয়ে দিয়েই আমাকে তুই তোর সব কাজ করিয়ে ফেলবি, আমার উপর এমন অত্যাচার করবি, আর আমি যাতে কিছু বলতে না পারি। তো তো তোকে এই হাসির ওপর ফল করতে কে বলেছিল? হয়েছে, এখন বল কি খাবি? মিষ্টি কিছু? মিষ্টি কিছু কি জানি না। থমথমে মুখ নিয়ে কোমরে এক হাত দিয়ে কতক্ষণ তাকিয়েছিল পার্বণ পৌষের দিকে। তারপর সেভাবেই বলে, আই তাহলে চুমু দিই, একদম কড়া ডোজের মিষ্টি কিছু। নাক মুখ কুঁচকে পৌষ জবাব দিল, উহু, একদম নয়, তোর এই মিষ্টি আমি খেতে চাই না, আমাকে অন্য কিছু বানিয়ে দে। সেমাই খাবি? চলে, কিন্তু তুই রান্না জানিস? জানি না, তবে ইউটিউব আছে, দেখি কি করা যায়।